22টা রান আর 22টা রান আমরা করতে পারলাম না। যে ম্যাচটা আমাদের হাতের মুঠোয় ছিল পঞ্চম দিনের আগ মুহূর্তে পর্যন্ত, সেই ম্যাচটা মাত্র এক সেশন জিতে ইংল্যান্ড আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে চলে গেল। বন্ধুরা, কখনোই কি তোমরা কল্পনা করেছিলে যে লর্ড টেস্ট ম্যাচ, যেখানে আমাদের টার্গেট ছিল 193 রান, শেষ দিনে আমাদের করতে হতো 135 রান মাত্র? ঋষভ পান্ত, কেএল রাহুল, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, ঋদ্বেশ কুমার রেড্ডি, 5টা প্রপার ব্যাটসম্যান ছিল, তা সত্ত্বেও আমরা 135 রান দিন শেষে করতে পারলাম না। আমরা ইংল্যান্ডের দেওয়া 192 রানের জবাবে 170 রানে অল আউট হয়ে গেলাম। রবীন্দ্র জাডেজা 181টা বল পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত বাঘের মতো লড়াই করে গেছে, কিন্তু ওই প্লেয়ারটার সাপোর্টে কোনো প্লেয়ার ছিল না। এখন তো বন্ধুরা আমার এই ম্যাচটা দেখে গালাগালি দিতে ইচ্ছা করছে কালকের ওই জয়সওয়ালের আউটটা, কালকের ওই শুভমান গিলের আউটটা, কালকে ওই গিভ মি এ ওয়ান চান্স করুন নায়ারের ওই উইকেটটা। বন্ধুরা, আজকে হয়তো তোমরা ভাবছো এই যে আমরা 22 রানে একটা জিত ম্যাচ হেরে গেলাম, 2-1 এই সিরিজটা লিড করতে পারতাম, কিন্তু এই ম্যাচটা আমরা কি করে আজকে হেরে গেলাম? ভাই, আমরা এই ম্যাচটা আজকে হারিনি, আমরা এই ম্যাচটা কালকেই হেরে গিয়েছিলাম অর্ধেকের বেশি। তার কারণ যখন 193 রান আমাদের টার্গেট ছিল, সে সময় কালকের দিন এসে প্রথমেই জয়সওয়ালের ওই বাজে জঘন্য শট, ক্রিকেটে যাকে ক্রাইম বলা হয়, সেই শটটা খেলে ও ওখানে মোমেন্টাম নষ্ট করে দিল। তারপরে করুণ নায়ার আর রাহুলের মধ্যে 40 রানের উপরে পার্টনারশিপ হয়, মনে একটা আশা জেগেছিল, ইংল্যান্ডও আস্তে আস্তে হাল ছেড়ে দিচ্ছিল। করুণ নায়ার বল দেখতেই পেল না, এলবিডব্লিউ আউট। শুভমান গিল এত ভালো ব্যাটিং করলো গোটা টুর্নামেন্টের প্রথম দুটো ম্যাচে, 3 নম্বর ম্যাচে এত বড় একটা সুযোগ ছিল, কিন্তু শুভমান গিল কী করলো? এটা প্যাডে খেয়ে আউট হয়ে চলে গেল। দিন শেষে কালকে আমাদের 4টে উইকেট পড়ে গিয়েছিল, আর আজকে আহামরি তো এমন কোনো রান ছিল না ভাই। দেখো, শুভমান গিল অ্যাজ এ ক্যাপ্টেন, তুমি যখন স্লেজিং করবে, মানে অন্য দলকে তুমি স্লেজিং করবে, তোমাকেও কিন্তু তারা স্লেজিং করবে, কিন্তু সেই স্লেজিংয়ের জবাবটা তোমার ব্যাট দিয়ে আজকের এই ম্যাচটা তোমাকে জেতাতে হতো। আহামরি রান ছিল না, মাত্র 22 রানে এই ম্যাচটা আমরা হেরে গেলাম, যেখানে আমরা একটা ইতিহাস লিখতে পারতাম। কি বলবে বন্ধুরা, কার দোষ দেবে? ব্যাটসম্যানদের দোষ? অবশ্যই ব্যাটসম্যানদের দোষ। ব্যাটসম্যানদের ভুলের কারণেই কিন্তু এটা হলো। যেখানে রবীন্দ্র জাডেজার সাথে 1.5 ঘন্টা ব্যাটিং করে গেল আমাদের জাসপ্রীত বুমরা, 54টা বল, প্রায় 11 ওভার ব্যাটিং করে গেল। লজ্জা হওয়া উচিত জয়সওয়ালের, গিলের, করুণ নায়ারের। কেএল রাহুলের বলটা অসাধারণ ছিল, ঋষভ পান্ত অলমোস্ট তার বলটাও ভালো ছিল, কিন্তু বিশেষ করে জয়সওয়াল, গিল আর করুণ নায়ার, এই 3টে টপ অর্ডার ব্যাটসম্যান যেমন করে কালকে আউট হয়েছে, এদের এক কথা বলা হয় ক্রাইম। একটা জিত ম্যাচ আমরা ইংল্যান্ডের গালে তুলে দিলাম। শুধুমাত্র বন্ধুরা এই আজকের ম্যাচটা আমাদের জিত ম্যাচ ছিল, 3টে কন্টিনিউ 3টে ম্যাচ আমরা এই সিরিজটা আজকে এই যে আগ মুহূর্তে এই 22 রানে আমরা হারলাম, এই ম্যাচটা, এই সিরিজটা আমরা এখানে জিততে পারতাম। তার কারণ আমরা যেখানে লাস্ট দিনে 135 রান করতে পারছি না, সেখানে প্রথম টেস্ট ম্যাচে 350 রান চেস করে দিয়েছিল ইংল্যান্ড। ওই টেস্ট ম্যাচটা আমাদের জিত ম্যাচ ছিল। দ্বিতীয় টেস্ট ম্যাচটা আমরা জিতেছি ভালো ক্রিকেট খেলে, কিন্তু তৃতীয় ম্যাচটা এটা হাতের মুঠোর ম্যাচ ছিল লর্ডসে। ইতিহাস লেখার একটা অনেক বড় সুযোগ ছিল। আমাদের বোলারদের পুরো পরিশ্রমে জল ঢেলে দিল আমাদের জঘন্য ব্যাটসম্যানেরা। যেখানে আমাদের বোলাররা এত ভালো বোলিং করে ইংল্যান্ডকে 192 রানের মধ্যে আটকালো, সেখানে একটা আশা আমাদের জেগেছিল যে আমাদের বোলার এত ভালো বোলিং করেছে, ব্যাটসম্যানরা হয়তো রানটা তুলে দেবে। কিন্তু ওয়াশিংটন সুন্দরের 4 উইকেট, সিরাজ, ওদিকে আকাশদীপ সিং, নীতিশ কুমার রেড্ডি, জাসপ্রীত বুমরার এত ভালো বোলিংয়ে পুরো জল ঢেলে দিল আমাদের ব্যাটসম্যানেরা। একটা জিত ম্যাচ বন্ধুরা, একটা জিত ম্যাচ, এর থেকে বড় সুযোগ 20-30 বছরে এমন সুযোগ আছে না। লর্ডসে একটা জিত ম্যাচ, এই সিরিজটা আমরা 2-1 এগিয়ে যেতে পারতাম। রবীন্দ্র জাডেজাকে স্যালুট, আগ মুহূর্তে পর্যন্ত লড়াই করে গেছে আকাশ সিংয়ের মতো, তারপরেও নন স্ট্রাইকারের থেকেই গেল, আর বাদবাকি সবাই আউট হয়ে গেল। কি বলবে এই টেস্ট ম্যাচ সম্পর্কে মতামত অবশ্যই জানাবে বন্ধুরা। খুবই ডিসঅ্যাপয়েন্টেড ভারতীয় ক্রিকেট ইতিহাসে এই একটা ম্যাচ, খুবই ডিসঅ্যাপয়েন্টেড একটা জিত ম্যাচ ছিল আমাদের। আমরা 22 রানে ম্যাচটা ইংল্যান্ডকে গিফট করে আসলাম।